এই ভিডিওতে আমরা আলোচনা করব 204 পাতার 14 দাগ থেকে। দেখো 14 দাগের অঙ্কটা বলছে দুই বন্ধু যথাক্রমে 40,000 টাকা ও 50,000 টাকা দিয়ে একটি যৌথভাবে ব্যবসা শুরু করেন। তাদের মধ্যে একটি চুক্তি হয় যে লাভের 50% তারা সমানভাবে ভাগ করবে এবং লাভের অবশিষ্টাংশ মূলধন অনুপাতে ভাগ করবে। প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ যদি দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ অপেক্ষা 800 টাকা কম হয় তবে প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ কত? তাহলে আমরা প্রথমে লিখব, মনে করি মোট লাভ x টাকা। এখানে লাভটা ধরে অঙ্কটা করতে হবে। মনে করি মোট লাভ হয়েছে x টাকা, এই টাকাটা লাভ হয়েছে। তাহলে এই লাভের 50% মানেই হচ্ছে অর্ধেক। তারা কি করেছে না নিজেদের মধ্যে সমান ভাগে ভাগ করেছে। তাহলে লাভের 50% সমান কত হচ্ছে? লাভটা x ইন্টু 50/100, 50% করলে এত টাকা হয়ে যাবে। এই টাকাটা তারা সমান ভাগে ভাগ করছে। তাহলে কত হচ্ছে টাকাটা? 5 × 5 5 × 2 10, তাহলে x/2 টাকা। তাহলে লাভের 50% দাঁড়াচ্ছে x/2। এই টাকাটা তারা সমান ভাগে ভাগ করেছে। অতএব x/2 টাকা থেকে প্রত্যেক বন্ধু পাবে সমান। তাহলে এই টাকাটা লাভের 50%, এটা সমান ভাগে ভাগ করছে। অর্থাৎ দুজন বন্ধু আছে, তাহলে এটাকে 2 দিয়ে আমরা ভাগ করে দেবো। তাহলে x/2 ইন্টু 1/2, তোমরা ইন্টু 1/2 মানে 2 দিয়ে ভাগ। তোমরা যদি বুঝতে না পারো তাহলে ভাজিত 2 করো, দেখো এইটাই আসবে ফিরে। ভাজিত 2 সমান x/2 ইন্টু এর তলায় 1 আছে ধরো, তাহলে ইন্টু করে উল্টে যায় 1/2, সেই ফিগারটা ফিরে এসছে x/4 টাকা। তাহলে x/4 টাকা তারা প্রত্যেকে কিন্তু প্রথমেই পেয়ে গেল। তাহলে মোট লাভ আমি ধরেছিলাম কত টাকা? x টাকা। তাহলে লাভের 50% মানে কত টাকা? x/2 টাকা। তাহলে বাকি কত টাকা পড়ে আছে? না x বিয়োগ x/2। অতএব বাকি থাকে সমান ছিল টোটাল x টাকা, তার থেকে x/2 টাকা বিয়োগ হয়ে গেল সমান টোটাল লসাগু হবে। তাহলে উপরটা হবে 2x - x সমান x/2 টাকায় ফিরে আসছে। তাহলে বাকি থাকছে x/2 টাকা। এই x/2 টাকাটা তারা কিভাবে ভাগ করেছে? না তারা মূলধনের অনুপাতে ভাগ করেছে। তাহলে এরপর আমাদেরকে মূলধন অনুপাতটাকে বার করে নিতে হবে। তোমরা এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও। এরপরে লিখো দুই বন্ধুর মূলধন অনুপাত, দুই বন্ধুর মূলধনের অনুপাত। তাহলে প্রথম বন্ধুর কত হচ্ছে মূলধনটা? 40,000 টাকা, আর দ্বিতীয় বন্ধু বলেছে 50,000 টাকা। তাহলে মূলধনের অনুপাত এটি যদি আমি 4টে করে শূন্য বাদ দিয়ে দিই তাহলে 4:5 দাঁড়াচ্ছে। তাহলে এই যে বাকি কত টাকা ছিল? x/2 টাকা বাকি ছিল। তাহলে x/2 টাকা থেকে প্রথম বন্ধু কত পাবে? আনুপাতিক ভাগার দিয়ে আমরা কাজ করে নেব। লিখো অতএব x/2 টাকা থেকে প্রথম বন্ধু পাবে, x/2 টাকা থেকে প্রথম বন্ধু পাবে তাহলে x/2 ইন্টু আনুপাতিক ভাগাটা করব। x/2 ইন্টু আনুপাতিক ভাগাটা করলে 4/9, তাহলে 2 দিয়ে কেটে যাবে এটা 2, তাহলে 2x/9 হচ্ছে। কারণ x কে 2 দিয়ে গুণ করলে 2x, আর 9টা পড়ে আছে তলায় 9 টাকা। অতএব x/2 টাকা থেকে দ্বিতীয় বন্ধু পাবে সমান x/2 ইন্টু এটা আনুপাতিক ভাগার দিয়ে করবো, অর্থাৎ 5/9 হবে সমান x/5 5x/18।
5x/18 টাকাটা পাচ্ছে দ্বিতীয় বন্ধু। তাহলে প্রথম বন্ধু মোট কত পেল না, প্রথম বন্ধু এখন পেয়েছে এই টাকাটা, আর আগে প্রথমে একটা টাকা পেয়েছিল, সেটা পেয়েছিল কত না x/4 টাকা। তোমরা একবার স্ক্রিনশটটা দেখে নিতে পারো। x/4 টাকা প্রথম বন্ধু পেয়েছিল আগে, অর্থাৎ x/4 টাকাটা প্রথম বন্ধু পেয়েছিল, দ্বিতীয় বন্ধু পেয়েছিল। অতএব প্রথম বন্ধু মোট পেল, প্রথম বন্ধু মোট পাবে সমান, তাহলে প্রথমে কত পেয়েছিল আগে, এখনটা লিখছি 2x/9 এখন পেয়েছে, আর আগে পেয়েছিল x/4। x/4টা দুজনই পেয়েছিল, প্রথম বন্ধু পেয়েছিল, দ্বিতীয় বন্ধু পেয়েছিল, কারণ এই টাকাটা তারা সমান ভাগে ভাগ করে নিয়েছিল। x/2 টাকাটা তারা সমান ভাগে ভাগ করেছিল, মানে 2 দিয়ে ভাগ করে আমার দাঁড়িয়েছিল x/4 টাকা বেরিয়েছিল। সেখান থেকে আমি পেয়েছি এটা x/4টা। তাহলে এটা 9 আর 4 লসাগু 36 হবে, 36 4, এটা 4 9 36, 4 2 8x প্লাস 9x সমান 17x/36 টাকা। তাহলে এটা হচ্ছে প্রথম বন্ধু মোট পেল। ওই একইভাবে দ্বিতীয় বন্ধু মোট পেল বার করো। তাহলে এটা একটা স্ক্রিনশট নিতে পারো, আমি মুছে দেবো। অতএব দ্বিতীয় বন্ধু মোট পেল সমান অতএব দ্বিতীয় বন্ধু মোট পেল সমান, তাহলে দ্বিতীয় বন্ধু এখন পেয়েছে কত, এই টাকাটা পেয়েছে 5x/18 যুক্ত আগে পেয়েছিল কত না x/4 টাকাটা দুজনই পাচ্ছিল 18, এটাও 36 লসাগু হবে, 36 18 2 36, 2 5 2 10x প্লাস এটা 36 হচ্ছে 9, 4 9 36 9 9x সমান 19x/36। তাহলে দ্বিতীয় বন্ধু পাচ্ছে 19x/36। ওরা এটা অঙ্কটাতে কি বলেছিল দেখা যাক একবার, শেষ লাইনটাই বলছে প্রথম বন্ধুর লভ্যাংশ। তাহলে প্রথম বন্ধুর লভ্যাংশ কত বেরিয়েছে না, প্রথম বন্ধুর লভ্যাংশ বেরিয়েছে, এটা হচ্ছে প্রথম বন্ধুর লভ্যাংশ মোট পেয়েছে এটা। আর প্রথম বন্ধুর লভ্যাংশ দ্বিতীয় বন্ধু অপেক্ষা, তাহলে দ্বিতীয় বন্ধু কত পেয়েছে, এই টাকাটা পেয়েছে, দ্বিতীয় বন্ধু অপেক্ষা 800 টাকা কম পেয়েছে। তাহলে দ্বিতীয় বন্ধু বেশি পেয়েছিল, অর্থাৎ এইটা বিয়োগ এইটা সমান 800। শর্তে আমরা করব কি, শর্তে লিখব এরপর, শর্তে 9x/36 17x/36 সমান 800। এখানটা আমি মুছে দিচ্ছি বাকি অংশটা। এরপর এটা সমাধান করে নাও, সমাধান করে নিয়ে যাক। তাহলে সমাধান করলে বা তাহলে 36 লসাগু হবে, তাহলে উপরটা হচ্ছে 19x মাইনাস 17x সমান 800, বা তাহলে 19 থেকে 17 বাদ দিল 2x/36 সমান 800। এটা যদি আমি কেটে দিই 18 2 36 হচ্ছে, তাহলে এর তুলায় 1 আছে, তাহলে কণাকণি গুণ করলে x সমান 18কে 144, তার গায়ে 2 শূন্য, এত টাকা। তাহলে এই টাকাটা x এর মান বেরোলো আবার। তাহলে x অর্থাৎ x কাকে x ধরেছিলাম আমরা, মোট লাভটাকে। অতএব মোট লাভ সমান এত টাকা। আর এটা কিন্তু উত্তর নয়, ওরা উত্তর চেয়েছিল প্রথম বন্ধু লাভ কত। অতএব প্রথম বন্ধুর লাভ সমান, অতএব প্রথম বন্ধুর লাভ সমান, তাহলে প্রথম বন্ধুর কত টাকা পেয়েছিল, প্রথম বন্ধুর টাকা ছিল এইটা, প্রথম বন্ধুর টাকা ছিল। তোমার এবার স্ক্রিনশটটা দেখে নিতে পারো বা ভিডিওটা ব্যাক করে দেখতে পারো, এটা ছিল প্রথম বন্ধুর টাকা। 17x ছিল, তাহলে 17 × x এর মানটা লিখব, 17 × x এর মান বাই 36
এত টাকা ছিল প্রথম বন্ধুর লাভ, সমান এটা আমি কেটে দিচ্ছি। এটা প্রথমে 9 দিয়ে কাটছি, একবারে 36 দিয়ে কেটে যাবে। আমি 9 দিয়ে কাটলে 9 4 36, এটা 9 দিয়ে কাটলে 16, 9 16 144। আবার 4 দিয়ে কাটছি, 4 4 16, ওটা 400 দাঁড়াচ্ছে। তাহলে 4কে 17 দিয়ে গুণ করবো, 4 17 68, 68 গায়ে আরও দুটো শূন্য বসে গেল। তাহলে 6,800 টাকা হচ্ছে প্রথম বন্ধুর লাভ। এটি উত্তর, তোমরা একটা স্ক্রিনশট নিতে পারো। পরের অঙ্কটা দেখো। পরের অঙ্কটা বলছে পূজা, উত্তম ও মেহের যথাক্রমে 5,000 টাকা, 7,000 টাকা ও 10,000 টাকা মূলধন দিয়ে অংশীদারি কারবার এই শর্তে শুরু করে যে কারবার চালানোর জন্য মাসিক খরচ 125 টাকা, হিসাবপত্র রাখার জন্য পূজা ও উত্তম প্রত্যেকে মাসিক 200 টাকা করে পাবে। বছরের শেষে 6,960 টাকা লাভ হলে তাহলে কে কত টাকা পাবে, এটা হিসাব করতে বলেছে। তাহলে দেখো অঙ্কটা লাভটা বলেছে বছরের শেষে লাভ হয়েছে 6,960 টাকা। বছরের শেষে লাভ কত হয়েছে? 6,960 টাকা। এরপর দেখো এই যে কারবার চালাতে গেলে তার একটা যে খরচা আছে, ন্যূনতম যে খরচাগুলো আছে আর কি, সেই খরচাটা দিয়েছে প্রতি মাসে খরচ বলছে, সেটা কত? 125 টাকা। তাহলে এখানে বলছে বছরের শেষে লাভ হয়েছে এটা। আর এরপরে তোমার যে খরচটা বলেছে, সে খরচটা বলেছে মাসে, অর্থাৎ প্রতি মাসে খরচ হচ্ছে 125 টাকা। তাহলে প্রতি মাসে যদি 125 টাকা খরচা হয়, তাহলে বছরে কত টাকা খরচা হবে? অতএব বছরে খরচা হবে, তাহলে বছরে খরচা হবে 125 × 12। তাহলে একটা আমরা এখান থেকে একটা টাকা পেয়ে যাব, তাহলে সেই টাকাটা পাবো, এখান থেকে একটা কিছু টাকা পাবো। তাহলে 12 দিয়ে গুণ করলে হয়ে যাবে 12 5 60, 0 হাতে 6 আছে, 12 12 144 আর 6 150। এই টাকাটা হয়ে যাচ্ছে প্রতি মাসে খরচ। আরেকটা শর্ত দিয়েছে, বলছে হিসাব রাখার জন্য পূজা ও উত্তম প্রত্যেকে মাসিক 200 টাকা করে পাবে। মানে পূজা আর উত্তম দুজনেই হিসাবপত্র রাখছে আর কি, প্রতি মাসে তারা 200 টাকা করে পাবে। তাহলে পূজা যদি ধরি আমি তাহলে পূজা মাসে যদি 200 টাকা পায়, মাসে কত পাচ্ছে? 200 টাকা। এই টাকাটা পেয়ে গেল। তাহলে বছরে কত পাবে? তাহলে বছরে পাবে পূজা, বছরে পাবে হচ্ছে তাহলে 200 × 12, কারণ 12 মাসে বছর, ওই জন্য 12 দিয়ে গুণ হয়ে যাচ্ছে, সমান 2,400 টাকা পাচ্ছে পূজা। ওই একইভাবে অতএব মেহের, পূজার উত্তম ছিল, উত্তম বছরে পাবে, বছরে ইও পেয়ে যাবে কত না 2,400 টাকাই পাবে, কারণ ইও 200 টাকা করে পাচ্ছিল প্রতি মাসে। তাহলে আমার দেখো এই টাকাটা লাভ ছিল ঠিক কোথায়, কিন্তু এখান থেকে বছরে খরচ হয়েছে, এটা খরচ হয়েছে, এই টাকাটা হয়েছে খরচ। আর তার সাথে পূজা বছরের শেষে এই টাকাটা প্রথমে পেয়ে গেছে, মানে এইগুলো আনুপাতিক ভাগারের কাজ করে না, ওরা প্রথমে বেতন হিসাবে পেয়ে গেছে এমনি। আর উত্তম এই টাকাটা পেয়ে গেছে। তাহলে কত টাকা চলে গেল একটু দেখো দেখি। তাদের কারবারটা চালানোর জন্য প্রথমে এই বছরে এই টাকাটা খরচ হয়ে গেছে, অর্থাৎ 1,500 টাকা খরচ হয়েছে। আর পূজা বছরের শেষে সে বেতন বাবদ পেয়ে গেছে, কারণ সে হিসাবপত্র রাখছিল, পেয়ে গেছে 2,400 টাকা। আর উত্তম বছরের শেষে পেয়ে গেছে 2,400 টাকা। তাহলে মোট কত টাকা চলে গেল, লাভটা থেকে কত টাকা চলে গেল? যা কিছু এই খরচ, বেতন, এগুলো থেকে লাভ থেকে তো দিতে হবে, তা লাভ থেকে ওই টাকাগুলো সব চলে যাচ্ছে। তো এখানে 2,400 4800, 1,500 অর্থাৎ 6,300 হবে। 6,300 টাকা কিন্তু প্রথমেই চলে গেল। কী করে হলো স্যার? এগুলো সব যোগ করে দিয়েছি, যোগ করে পেয়েছি আমি 6,300 টাকা। এই 6,300 টাকা প্রথমে কিন্তু ওই লভ্যাংশ, ও তার বছরের শেষে যে লাভ ছিল সেই লাভ থেকে চলে গেল। তাহলে বাকি কত লাভ পড়ে আছে? বাকি লাভ, অতএব বাকি লাভ পড়ে আছে, বাকি লাভ সমান 6,960 টাকা ছিল, তার থেকে চলে গেছে 63,
অর্থাৎ 6,300 টাকা চলে গেছে। তাহলে পড়ে আছে কত? তাহলে 6,060 টাকা, সরি 660 টাকা পড়ে আছে, 660 টাকা আর পড়ে আছে। এরপর দেখো এই টাকাটা তারা এবারে মূলধন অনুপাতে ভাগ করে নেবে। এরপর আমরা মূলধন অনুপাত বার করব। তাহলে মূলধনের যদি অনুপাত বার করি, কে কে 3 জন ব্যক্তি ছিল, পূজা, উত্তম আর মেহের। তাহলে পূজা ইজ টু উত্তম ইজ টু মেহের, পূজা ইজ টু উত্তম ইজ টু মেহের কত কত ছিল? 5,000, 7,000 আর 10,000। তাহলে 5,000 ইজ টু 7,000 ইজ টু 10,000 সমান 3টে করে প্রথমে শূন্য বাদ দিলে 5:7:10 হচ্ছে। তা এই অনুপাতে এই আনুপাতিক ভাগাত দিয়ে তারা এই টাকাটা ভাগ করে নিচ্ছে। তাহলে অতএব পূজা কত পাচ্ছে? পূজা পাচ্ছে এই বাকি লভ্যাংশ থেকে, বাকি লভ্যাংশটা থেকে, অর্থাৎ এই যে এইটা বাকি লাভ, সেই লাভটা থেকে পূজা কত পাবে? পূজা পাবে 660 ইন্টু 5 বাই, এটা যোগ করলে হচ্ছে 22 হবে, 22। তাহলে এটা কাটলে হচ্ছে 22, 3 কেটে যাবে 3 0 30, 5 3 15, 150 টাকা পাচ্ছে পূজা। উত্তম কত পাবে? উত্তম ওই একইভাবে 660 ইন্টু 7 22, তাহলে এটা কেটে দিলে হয়ে যাচ্ছে 30 সমান 7 3 21, 210 টাকা পাচ্ছে উত্তম। আর মেহের কত পাচ্ছে? দেখো মেহের পাচ্ছে 660 ইন্টু 10 22, তাহলে এটা হচ্ছে 30 কাটছে সমান 300 টাকা পাচ্ছে মেহের। এরপর উত্তর চেয়েছিল কে কত টাকা পাবে। তাহলে পূজা এখানে 150 টাকা পেয়েছে, এটা ঠিক কোথায়? এটা তার মানে যে মূলধন দিয়েছিল, মূলধনের পরিপ্রেক্ষিতে 150 টাকা পেয়েছে, কিন্তু সে কারবারটা দেখাশোনা করেছিল, সে হিসাব রক্ষক ছিল আর কি, ওই জন্য সে কিন্তু প্রথমেই পেয়ে গেছে 2400 টাকা লিখতে হবে। অতএব পূজা মোট পেল, পূজা মোট পাচ্ছে, মোট কত পাচ্ছে পূজা না, এখানে 150 আর আগে পেয়েছিল 2,400, তাহলে 2,400 যুক্ত 150 সমান 2,550 টাকা, এটা পূজা মোট পাচ্ছে। ওই একইভাবে অতএব মেহের মোট পেল, মেহের নয় সরি উত্তমও এই যে উত্তম কারবার চালানোর জন্য এই টাকাটা পেয়ে গেছিল। উত্তম পাবে, উত্তম মোট পাচ্ছে, উত্তম মোট পাবে সমান 2400 যুক্ত উত্তম এখন কত পেয়েছে? 210 সমান 2610 টাকা। আর মেহের কিন্তু এই টাকাটাই পাবে, মেহের আর আলাদা করে কোনো টাকা পাবে না। অর্থাৎ পূজা মোট পাচ্ছে, এইটা একটা উত্তর, এইটা একটা উত্তর পাচ্ছি আমরা, উত্তম মোট পাচ্ছে, এইটা একটা উত্তর পাচ্ছি, আর মেহের এই টাকাটাই পাবে, এই আলাদা করে আর কোনো টাকা পাচ্ছে না। এই 3টে আমাদের উত্তর। এরপর দেখো যদি লিখে অঙ্কটা করি তাহলে কি হবে? বছরের শেষে লাভ হয়েছে 6,960 টাকা, কারবার চালানোর জন্য মাসিক খরচ হয়েছে 125 টাকা। মাসিক খরচ মানে প্রতি মাসে খরচ হয়েছে 125 টাকা। তাহলে কারবার চালানোর জন্য বছর কত খরচ হচ্ছে না 125 ইন্টু 12, কারণ 12 মাসে 1 বছর, ওই জন্য 12 দিয়ে গুণ করেছি, 1500 টাকা এসছে। হিসাবপত্র রাখার জন্য প্রতি মাসে পূজা পাচ্ছে 200 টাকা, তাহলে হিসাবপত্র রাখার জন্য বছরে পূজা কত পাচ্ছে না 200 ইন্টু 12 সমান 2400 টাকা। অতএব হিসাবপত্র রাখার জন্য বছরে উত্তম কত পাবে না পূজা যা পাচ্ছে উত্তম তাই পাবে। তাহলে বাকি কত থাকছে? তাহলে মোট লাভ হয়েছিল 6,960 টাকা, তার থেকে এইটা হয়েছে খরচ, আর এই দুটো টাকা পূজা আর উত্তম পেয়ে গেছে, তাহলে এই দুটোকে যোগ করে বিয়োগ করে দিচ্ছে আর কি, অর্থাৎ 6,960 বিয়োগ এইগুলো সব যোগ করে দিচ্ছি টাকাগুলো, তাহলে আমার বিয়োগ করে দাঁড়িয়েছে 660 টাকা। তোমরা একটা স্ক্রিনশট নিতে পারো। এরপর দেখো অতএব পূজা, উত্তম ও মেহের মূলধন অনুপাত 5,000 ইস্টু 7,000 ইস্টু 10,000 সমান 3টে করে শূন্য কেটে দিয়েছি, 5 ইস্টু 7 ইস্টু 10, তাহলে বাকি 660 টাকা ছিল, তাহলে 660 টাকা থেকে পূজা কত পাচ্ছে আনুপাতিক ভাগার 660 টাকার উপরে আনুপাতিক ভাগারটা করে দিয়েছি, এই যোগ করলে 22 হচ্ছে, তাহলে 5 এর 22, 150 টাকা বেরিয়েছে। তাহলে
একইভাবে উত্তম কত পাচ্ছে না 210, একইভাবে মেহের কত পাচ্ছে 300 টাকা। তাহলে পূজা মোট কত পেল? পূজা প্রথমেই পেয়ে গেছিল কিন্তু 2400 টাকা, কারণ কারবারটা দেখাশোনা করার জন্য, হিসাবপত্র রাখার জন্য পেয়েছিল 2400 টাকা, আর এই 150 টাকার যোগ হয়ে গেল, অর্থাৎ 2550 টাকা। উত্তম 2400 টাকা প্রথমে পেয়েছিল, এখন পেয়েছে 210 টাকা, যোগ হয়ে গেল 2610 টাকা। আর মেহের শুধুমাত্র পাবে 300 টাকা। এই পরপর তিনটি উত্তর। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। একটা স্ক্রিনশট নিতে পারো। পরে 16 দাগের এর এক একটা, অর্থাৎ এমসিকিউর এক একটা দেখো। বলছে কোনো যৌথ ব্যবসায় 3 বন্ধুর মূলধন যথাক্রমে 200 টাকা, 150 টাকা আর 250 টাকা যদি হয়, তাহলে একই সময় পরে তাদের মূলধনের লভ্যাংশ অনুপাত কত হবে? তাহলে কি কি আছে? 3টে আছে অনুপাত। বলছে 200:150:250। এটা 50 দিয়ে ভাগ করে দিচ্ছি। 50 দিয়ে ভাগ করলে প্রথমে একটা করে শূন্য কেটে দিতে পারো, তোমাদের মতো করতে পারো। 20:15:25 সমান 5 দিয়ে ভাগ করলে হচ্ছে 5×4 = 20, 5×3 = 15, 5×5 = 25। এইটি উত্তর হবে। অর্থাৎ লভ্যাংশের মূলধন অনুপাতটা যাই হবে, লভ্যাংশের অনুপাতটা তাই হবে। পরে অঙ্কটা বলছে শুভেন্দু ও নৈশাদ যথাক্রমে 1500 টাকা এবং 1000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। 1 বছর পরে যদি 75 টাকা ক্ষতি হয়, তাহলে শুভেন্দুর ক্ষতি কত? তাহলে এটা আনুপাতিক ভাগার দিয়ে কাজ করে দিচ্ছি, একবারে করে দিচ্ছি আমি। দেখো এটা 2 অঙ্কটা। তাহলে কি কি ছিল? 1500:1000 সমান, দুটো করে শূন্য কাটলে হচ্ছে 15:10 সমান 5×3 = 15, 5×2 = 10। তাহলে ক্ষতি কত হয়েছে? 75 টাকা। তাহলে 75 টাকার উপরে আনুপাতিক ভাগার করব। কারটা চেয়েছে? শুভেন্দু। শুভেন্দু মানে প্রথম ছেলেটা, মানে এইটা যার অনুপাত হচ্ছে 3, সেটা চেয়েছে। তাহলে 3/5। তাহলে 5 দিয়ে কাটলে 5 15 75 সমান 3 15 45 টাকা। তাহলে শুভেন্দুর ক্ষতি হচ্ছে 45 টাকা। পরে 3 অঙ্কটা বলছে ফতেমা, শ্রেয়া ও স্মিতা 3 জনে মোট 6000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করলো। অর্থাৎ এটা মোট টাকাটা দেওয়া আছে, 6000 টাকাটা হচ্ছে মোট টাকা। 1 বছর পরে ফতেমা, শ্রেয়া এবং স্মিতা যথাক্রমে 50 টাকা, 100 টাকা আর যদি 150 টাকা পায় আর কি, অর্থাৎ এটা লভ্যাংশ পেয়েছে। তাহলে স্মিতা ওই ব্যবসায় কত টাকা নিয়োজিত করেছিল? ওই লভ্যাংশের অনুপাতটা ধরি আমরা, ওই মোটের উপরে যদি আমরা আনুপাতিক ভাগার দিয়ে করতে হবে, মোট টাকাটা উঠে আনুপাতিক ভাগার দিয়ে করলেই আমার চলে আসবে। অর্থাৎ কি হবে? 3 অঙ্কটা বলছে তাহলে কে কে ছিল? ফতেমা, শ্রেয়া আর স্মিতা। তাহলে ফতেমা, শ্রেয়া আর স্মিতা 3 জনের, এটা 3 অঙ্ক। অনুপাতটা কি কি আছে? অনুপাতটা ওদের জাস্ট এটা লাভটা বলে দিয়েছে, কিন্তু ওই লাভটার অনুপাত ধরে বার করলেও আমার বেরিয়ে যাবে অঙ্কটা। 150 সমান শূন্য কাটলে 5 একবারে 50 দিয়ে কেটে দিচ্ছি, কারণ এমসিকিউ 50 দিয়ে কাটলে 50 একে 50, 50 দুগুণে 100, 50 3 150, 1:2:3 হচ্ছে। এবারে কি উত্তর চেয়েছে? কারটা স্মিতা। স্মিতা মানে কে? কোনখানে শেষের জন, এটা এ চেয়েছে। তাহলে মোট টাকাটা কত ছিল? 6000 টাকা ছিল মোটটা, ইন্টু তাহলে আনুপাতিক ভাগা দিয়ে করলে হবে 3/6 হয়ে যাবে। তাহলে 6 দিয়ে কাটলে হচ্ছে 1000 সমান 3000 টাকা। তাহলে এইটা হচ্ছে স্মিতার নিয়োজিত, অর্থাৎ এটা মূলধন। এইটি উত্তর চেয়েছিল 3000 টাকা। পরে 4 অঙ্কটা, যাই হোক, অঙ্কটা বলছে অমল এবং বিমল একটি ব্যবসা শুরু করে। অমল 500 টাকা 9 মাসের জন্য এবং বিমল কিছু টাকা 6 মাসের জন্য দিল। তাহলে দিয়ে উত্তর চেয়েছি কি বিমলের মূলধন কত। তাহলে এটা আমাকে এটা মুছে করতে হবে, মুছে দিচ্ছি এগুলো। চারের অঙ্কটা বলছে
উত্তর চেয়েছে বিমলের মূলধন কত, তাহলে আমি লিখব মনে করি বিমলের মূলধন সমান এক্স টাকা, বিমলের মূলধন সমান এক্স টাকা। তাহলে অমল কি করেছে, অমল 500 টাকা খাটিয়েছে, অমল 500 টাকা খাটিয়েছে 9 মাসের জন্য। 500 টাকা খাটিয়েছে, এত টাকা খাটাচ্ছে ক মাসের জন্য না 9 মাসের জন্য, 9 মাস। তাহলে অমলের অমলের মাস হিসাবে মূলধনটা কত বেরোবে, 9 পাঁচে 4500, এই টাকাটা দাঁড়াবে অমলের মাস হিসাবে মূলধন। তাহলে একইভাবে বিমল যদি আমি বার করি বিমলেরটা, তাহলে বিমল 6 মাসের জন্য টাকাটা নিয়োগ করেছিল, তার মানে কি দাঁড়ালো বিমলের এক্স টাকা, কারণ এক্সটা আমি ধরেছি বিমলের, এটা মূলধন মনে করি, খাটছে 6 মাস, এটা 6 মাস যদি খাটে তাহলে মাস হিসাবে বিমলের মূলধন অ্যাকচুয়ালি দাঁড়াবে, মাস হিসাবে বিমলের মূলধন দাঁড়াচ্ছে তাহলে 6x টাকা হয়ে যাবে এটা। তাহলে অমল ইস টু বিমল যদি করা হয়, অমল ইস টু বিমল সমান, অমলটা কত ছিল না 4500 ইস টু বিমলটা হচ্ছে 6x। তাহলে এটা আমি 6 দিয়ে ভাগ করে দিয়ে যাবে, 6 দিয়ে ভাগ করলে 6 7 42, 6 5 30, এটা দাঁড়াচ্ছে অনুপাতটা। এবারে ওরা আরেকটা কি বলে দিয়েছে দেখো, বলছে ব্যবসায় মোট যদি 69 টাকা লাভ হয়েছে, তাহলে মোট লাভটা কত বলেছে, মোট লাভ বলেছে 69 টাকা, আর বিমলের লাভটা বলেছে 46 টাকা। তাহলে বিমলের লাভটা আমার এখান থেকে বার করতে হবে। তাহলে অতএব বিমলের লাভ সমান 69 ইন্টু বিমলের আনুপাতিক ভাগাতি করব এক্স বাই এই দুটো যোগ করে দেবো 750 যুক্ত এক্স, এটা দাঁড়াচ্ছে, কারণ এই দুটো যোগ করে দেবো, যোগ করলে কাজ করা যাবে না, এমনি হয়ে যাবে। তাহলে এই টাকাটা আমরা পাচ্ছি বিমলের লাভ। এরপর দেখো ওরা বিমলের লাভটা বলে দিয়েছে, বিমলের লাভটা কত বলেছে না, বিমলের লাভটা বলেছে 46 টাকা। আমরা বিমলের লাভটা কত পেয়েছি, আমরা বিমলের লাভটা পেয়েছি এই টাকাটা। তাহলে এইটা শর্তে এটা সমান 46 করলেই আমাদের অঙ্কের উত্তরটা চলে আসবে। শর্তে 69 ইন্টু এক্স বাই 750 যুক্ত এক্স সমান 46। তাহলে এটা যদি আমি উপরটা হয়ে যাচ্ছে 69x সমান, এদিকটা কোণাকোণে গুণ করতে হয়, তাহলে এটা 69কে এক্স দিয়ে 69 46কে এটা দিয়ে গুণ করে দিতে হবে। 46কে 69 দিয়ে যদি গুণ করি দেখো, তাহলে এটা আমার দ্বারা আমি গুণটা করছি না, গুণটা করতে গেলে অনেক ঝামেলা, মানে বড় হয়ে যাবে, এমনি করে রেখে দিচ্ছি 46x। এরপর কি করব না, এই 46xটাকে নিয়ে চলে আসবো, অর্থাৎ আমরা কী করলাম, এই 46-এর সাথে একবার 750টা গুণ করলাম, ওই 46 ইন্টু 750 ইন্টু 46 আর 46-এর সাথে আবার এক্স গুণ করলাম। এরপর কি করব, 69x টাকা রাখবো যা আছে, 69x মাইনাস করে নিয়ে চলে আসবো 46xটাকে সমান, এটা হচ্ছে 750 ইন্টু 46, বা এটা যদি আমি বিয়োগ করে দিই তাহলে 3 2 23x দাঁড়াচ্ছে, 23x সমান 750 ইন্টু 46। অতএব x সমান কি দাঁড়াচ্ছে 750 ইন্টু 46 বাই 23, 23 দুগুণে 46 সমান 75 দুগুণে 150 গায়ে একটা শূন্য, অর্থাৎ 1500 টাকা। তাহলে x কাকে ধরেছিলাম, x ধরেছিলাম বিমলের লাভটাকে। তাহলে বিমলের লাভকে আমরা বিমলের মূলধনটাকে x ধরেছিলাম, তাহলে বিমলের মূলধন যদি x হয় তার মানে বিমলের এখানে x এর মান বেরিয়েছে 1500 টাকা, অর্থাৎ বিমলের মূলধনটা পাচ্ছি আমরা 1500 টাকা। পরে 5 অঙ্কটা, 5 অঙ্কটা বলছে পল্লবী 500 টাকা 9 মাসের জন্য এবং রাজিয়া 600 টাকায় 5 মাসের জন্য একটি ব্যবসায় নিয়োজিত করে দিয়ে লভ্যাংশ তাদের মধ্যে বণ্টিত হবে যে অনুপাতে। তাহলে অর্থাৎ এগুলো ওই মাস হিসাবে বার করে নাও, অর্থাৎ পল্লবী ছিল আর কে ছিল জানো, রাজিয়া। তাহলে পল্লবীর কি ঘটনাটা ঘটছে দেখো, পল্লবীর এই 500 টাকা খাটছে 9 মাস। তাহলে মাস হিসেবে পল্লবীর মূলধন কত হবে
মাস হিসাবে পল্লবীর মূলধন হবে, এই দুটোকে গুণ করে দেবো, তাহলে 5×9 = 45 এত টাকা। আর রাজিয়ার কত টাকা ছিল? 600 টাকা খাটছে 5 মাস, 600 টাকা খাটছে 5 মাস। তাহলে মাস হিসাবে রাজিয়ার মূলধন হবে, রাজিয়ার মূলধনটা মাস হিসাবে, তাহলে এইটা গুণ করলে হচ্ছে 30, অর্থাৎ 3000 টাকা। এবারে এদের অনুপাত যদি করি, পল্লবী ইজ টু রাজিয়া সমান, পল্লবী ছিল 4500, রাজিয়া 3000 সমান, দুটো করে শূন্য বাদ দিলে 15:30, 15 দিয়ে কেটে দিচ্ছি, 45:30 দিয়ে 15 দিয়ে ভাগ করে দিচ্ছি, 15 × 3 = 45, 15 দিয়ে 30, 3:2।